হাই বন্ধুরা, শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী। আজকে এই ফতুয়াটা সেলাই করে দেখাবো। এটা 1.5 বছর বাচ্চার মাপ অনুযায়ী বানিয়েছি, তবে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্যই বানাতে পারবেন। আমি জামাটা কাটিংয়ের সময় 6 মাস থেকে 3 বছরের বাচ্চার জামার মাপগুলো লিখে দেব। আপনি যে বয়সের বাচ্চার জামা বানাতে চান তার মাপ নিয়ে কাটিং করবেন, তাহলেই হবে। চলুন কাটিংটা শুরু করা যাক। এখানে আমি হাফ গজ কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাপড়েই কিন্তু খুব ভালো মতন করে ফতুয়াটা হয়ে যাবে। ফতুয়ার জন্য আমাদের দুটো পার্ট দরকার হবে, একটা পেছনের পার্ট, একটা সামনের পার্ট। সামনের পার্টটা দেখুন লম্বাটা নিয়ে নিয়েছি আমি এখানে 16 ইঞ্চি, আর পেছনের পার্টের লম্বাটাও নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। আর চওড়া নিয়ে নিয়েছি পেছন পাটটা 15 ইঞ্চি, আর সামনের পাটটা নিয়ে নিয়েছি 19 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি বেশি নিয়েছি সামনে যে বোতাম আর ঘাটের পট্টি হবে তার জন্য। এবার আমরা দুটো কাপড়কে এরকম ডবলে ভাঁজ করে দেবো। সামনের পাটটা কিন্তু আবার দুটো টুকরো হয়ে যাবে, তা আগে ভাঁজ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এইভাবে ডবলে দুটো ভাঁজ করে নিয়ে একটার ওপর আরেকটা রাখছি। এবার দেখুন, এইটার সামনের পাটের বন্ধ দিকটা যেই দিক থাকবে, পেছন পাটের কিন্তু খোলা দিকটা সেই দিকে এইভাবে বসাতে হবে। এবার সামনের পাটের যে পট্টির জন্য এক্সট্রা কাপড় রয়েছে সেটা ভাঁজ করে ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। আমাদের কিন্তু কাপড়ের ভাঁজটা হয়ে গেল, এবার কাটিং শুরু হবে। সবার প্রথমে আমাদের সামনের পাটের এই যে মাঝখানে যে জোড়াটা রয়েছে এটা কেটে আমরা দুটো ভাগ করে নেব। এবার পেছন পাটের যে বন্ধ দিক সেখান থেকে আমাদের পুট নিয়ে নিতে হবে। আমি এখানে 5 ইঞ্চি পুট নিয়ে নিচ্ছি, আর আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এবার এখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নিচ্ছি। ছাতির মাপ এখানে 7.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু বাচ্চারা একদম টাইট ফিটিংস পরে না, ঢিলা ঢিলা হবে, তাই জন্য কিন্তু এখানে আমি 7.5 ইঞ্চি ছাতি নিয়ে নিয়েছি, যেটা সেলাইয়ের পরে 7 ইঞ্চি আসবে। তারপর এখান থেকে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আর্মহোলের গোল শেপটা দিয়ে দেবো। 1 ইঞ্চি দূর থেকে সুন্দর করে এইভাবে গোল শেপটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমি গলার জন্য নিয়ে নেব। গলার চওড়া এখানে নিয়ে নেব 2 ইঞ্চি, আর পেছনের গলার আমরা ডিপ নিয়ে নিচ্ছি এখান থেকে 1.5 ইঞ্চি, আর সামনের গলার ডিপ নিয়ে নেব 3 ইঞ্চি। এবার এখান থেকে আমরা একটা বক্স এঁকে নেব, তারপরে আমরা গলার শেপটা দিয়ে দেব। গোল মতন করে এটা হচ্ছে শেপটা দিয়ে দিচ্ছি, দুটোই গোল গলা করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে পেছনের গলার, আর এটা হচ্ছে সামনের গলার। এবার দেখুন কোমরে এখানে যদি আপনারা চান তাহলে শেপ দিতে পারেন 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে, তবে আমি দিচ্ছি না। তবে নিচ দিক থেকে এইখান থেকে 1/2 ইঞ্চির মতন উঁচু করে এইভাবে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। এবার আমরা এটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমরা পেছন পাটের আর্মহোল আর পেছন পাটের গলাটাই কেটে নেব, তারপরে আমরা পেছন পাটটাকে সরিয়ে দিয়ে সামনের পাটটা কাটবো। আর কাঁধের এখানে দেখুন 1/2 ইঞ্চিরও কম একটু শেপ দিয়ে তেঁচড়া করে মিলিয়ে দিতে হবে। এবার আমরা পেছনের পাটটাকে উঠিয়ে দিয়ে সামনের পাটের গলাটাকে কেটে নিচ্ছি। আর পেছনের পাটে দেখুন এখানে আর্মহোলের আমরা শেপ দেব, তার জন্য এখান থেকে 1/2 ইঞ্চির মতন একটুখানি এইভাবে ভেতর দিক থেকে এঁকে তারপর এটাকে কেটে নিতে হবে। আমাদের কাটিং হয়ে গেছে, এবার আমরা সেলাইতে যাব। আর পাইপিংয়ের জন্য আমি লাল রঙের একটা কাপড় নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা বোতাম পট্টি আর ঘাট পট্টি ওই দুটো সেলাই করে নেব। কিভাবে সেলাই করব একটু ভালো করে দেখে নিন। যে কোনো একটা সাইড নিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন প্রথমে এটা ডবলে ভাঁজ করব, মানে সরু করে একটু ভাঁজ করব। আর এই যে দাগের ওই পাশে কিন্তু পট্টিটা যাবে না, কিছুটা পট্টি কি যাতে বাইরের দিকে থাকে, যাতে একটার ওপরে আরেকটা পট্টি বসে সেইভাবে। ঠিক যেইভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করে দুখানা পাটি কিন্তু ঠিক সেম এইভাবে ভাঁজ করতে হবে, তারপর টানা সেলাই দিয়ে দিতে হবে। দুটো পাট আমরা সেলাই করে নিয়েছি। এবার একটা পাটের ওপর আরেকটা পাট বসিয়ে সুন্দর করে এখানে পিন মেরে নিচ্ছি, যাতে এটা না নড়ে যায়। এবার সামনের পাটটা সোজা করে রেখেছি, তার উপরে পেছন পাটটা উল্টো করে রেখে কাঁধ দুটো আমরা জুড়িয়ে দিচ্ছি। এবার আমরা বর্ডার লাগাবো, তার জন্য লাল কাপড়টাকে টুকরো করে কেটে আমরা পট্টিটাকে জুড়িয়ে নিয়েছি। আর গলায় আর হাতায় বর্ডার লাগানোর জন্য অবশ্যই কিন্তু তেঁচড়া পট্টি নিতে হবে। এবার দেখুন জামাটাকে আমি উল্টো করে রেখেছি, উল্টো দিকেই আমরা লাগাবো, কারণ সামনের দিকে এটা ঘুরিয়ে দেবো। আর যখনই আপনারা বর্ডার পাইপিং লাগাবেন হালকা হাতে, কিন্তু খুব জোরে কাপড়টাকে টানলে হবে না, তাহলে কিন্তু কুচ পড়বে। হালকা করে রেখে টান দিতে হবে। আর কাঁধের কাপড়টাকে সবসময় এই দিকে দুই দিকে খুলে দিলে পরে এখানটা মোটা হয়ে থাকবে না, আর কাঁধটা কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে বসবে। আর বারবার বলছি, পাইপিং বা বর্ডার পাইপিং যাই লাগাবেন না কেন, এই সময় একটু আস্তে আস্তে ধীরে ধীরে লাগাতে হবে। এবার দেখুন ভেতরে কাপড়টাকে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব, যেহেতু এটা সামনের দিকে উল্টালে যাতে কুচ না পড়ে, তার জন্য এইভাবে ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে। আর কাট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। তারপর সামনের দিকে এটাকে এইভাবে ভাঁজ করে ওপর দিক থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দেব।
দেখুন ফিনিশিংয়ের সাথে আমার কিন্তু বর্ডার পাইপিংটা লাগানো হয়ে গেছে। আমি গলায় আর এই হাতাতেও লাগিয়ে নিয়েছি। এবার আমরা দুটো ধার জুড়ে নেব। দুটো ধার জোড়ার সময় নিচের দিক থেকে 2 ইঞ্চির মতন আমরা শুধু ফাঁকা রাখবো, আর বাকিটা ওপর থেকে টানা সেলাই দিয়ে নেব। দুটো পাশ সেলাই করে নিয়েছি। এবার নিচে যে এই যে 2 ইঞ্চির মতন ফাঁকা ছিল ওটাকে ঠিক এইভাবে চাপ দিয়ে ডবল করে এইভাবে ভাঁজ করে দিতে হবে, তারপর এটাকে সেলাই দিয়ে দিতে হবে। আমরা চুড়িদারের যেরকম ফাড়া সেলাই করি এই সাইডটাও ঠিক সেরকমভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এটাও আমরা সেলাই করে নিয়েছি। এবার নিচটাকে আমরা সেলাই করব, তার জন্য একটুখানি প্রথমে একবার এরকম ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে লম্বা টানা আমরা সেলাই দিয়ে দেবো। এবার আমরা পকেট লাগাবো, তার জন্য আমরা টুকরো কাপড় নিয়েছি যেটা লম্বা আর চওড়ায় 4 ইঞ্চি আছে। এবার এই টুকরো কাপড়টা 3 দিক আমরা সরু করে এইভাবে ভাঁজ করে নখ দিয়ে চেপে নেব, আর একদিক আমরা ভাঁজ করব না, সেই দিকে আমরা লাল রঙের যে পট্টিটা লাগিয়েছি সেটারই বর্ডার দিয়ে দেবো। প্রথমে আমরা লাল রঙের পট্টির বর্ডারটা আগে সেলাই করে নিচ্ছি, তারপরে আমরা এইটা জামার সাথে লাগিয়ে নেব। পকেটটা আমরা রেডি করে নিয়েছি, এটা জামার বাঁদিকে লাগিয়ে নেব। এর জন্য এইখানে রেখে তারপরে এই যে 3 দিক ভাঁজ করেছিলাম সেটা ভাঁজ করে পিন দিয়ে নিতে হবে, তারপর সেলাই করতে হবে, না হলে একবারে সেলাই করতে গেলে কিন্তু এটা নড়ে যেতে পারে। পকেটটা সেলাই করার পরে দেখতে ঠিক এমন হয়েছে। আর আমি জামার সঙ্গে ম্যাচিং করে লাল রঙের 4টে বোতাম নিয়ে নিয়েছি, এগুলো এখানে লাগিয়ে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।